প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। সালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত তোমাদেরকে ওয়াইস পয়েন্টে এই নতুন পর্বে। আমরা এই পর্বে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়ের উদাহরণ 10 সম্পর্কিত গাণিতিক সমস্যাটি সমাধান করব। বন্ধুরা, এই ক্ষেত্রে একটি বিষয় খুবই লক্ষণীয়, সেটি হচ্ছে আমরা এই বিষয়টি এইখানে আমরা যে বিষয়টি শিখবো সেটা হচ্ছে নির্দিষ্ট সময়কালে চক্রবৃদ্ধি মূলধন। তার মানে চক্রবৃদ্ধি মূলধন কিংবা চক্রবৃদ্ধি মুনাফা এগুলো বের করার সময় আমরা সাধারণত সময়কালটাকে 1 বছর ব্যাপ্তি ধরে নিই, যে 1 বছর পর পর আমি কি করব, মুনাফাটা পাবো। তার মানে ঠিক 1 বছর পরে আমি নতুন মুনাফা পাবো, সেটা পরবর্তীতে আবার আমার প্রারম্ভিক মূলধনের সাথে যুক্ত হয়ে নতুন চক্রবৃদ্ধি মূলধন গঠন হবে এবং সেই চক্রবৃদ্ধি মূলধনের উপর আমি পরবর্তীতে নতুন করে চক্রবৃদ্ধি মুনাফা পাবো, তাই না? কিন্তু এবার আমরা কি শিখবো, এবার আমরা দেখবো যে এই 1 বছরের হিসাবটাকে 1 বছরে না রেখে কমানো কিংবা বাড়ানো। অর্থাৎ আমি যদি তোমাকে বলি যে প্রতি 18 মাস পর পর সে চক্রবৃদ্ধি মুনাফা পাবে, তাহলে কি তার চক্রবৃদ্ধি মুনাফাটা ডিফারেন্টলি আসবে? আবার আমি যদি তোমাকে বলি প্রতি 6 মাস পর পর কিংবা প্রতি 3 মাস পর পর কিংবা প্রতি 4 মাস পর পর সে মুনাফা পাবে, তাহলে তার চক্রবৃদ্ধি মূলধনটা মুনাফাটা ভিন্নভাবে পাবে সে। এখন আমরা সেই বিষয়টিই দেখব। চলো আগে আমরা প্রশ্নটি পড়ে নিই। বন্ধুরা দেখো প্রশ্নে কি বলেছে, 8% মুনাফা হারে 500 টাকার 3 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফায় 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? আমার কাছে কি কি দেওয়া আছে একটু দেখে নিই। বলা হয়েছে 8% মুনাফা হারে 500 টাকার 3 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফায় 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তাহলে আগে আমি দেখিনি আমার কাছে কি কি আছে। যেমন আমাকে বলেছে যে 500 টাকার উপরে, তার মানে আমার প্রারম্ভিক মূলধন দেওয়া আছে 500 টাকা। কত টাকা? 500 টাকা। এরপরে বলেছে মুনাফার হার, হার কত দেওয়া আছে? 8%। আর সময় কত দেওয়া? কয় বছরের? 2 বছরের। ঠিক আছে, আমাকে চক্রবৃদ্ধি মূলধন বা এ এর মান বের করতে বলেছে। কিসের মান বের করতে বলেছে? চক্রবৃদ্ধি মূলধন বা এ এর মান। যদি আমার অঙ্কটা সিম্পল থাকতো তাহলে আমি কি করতাম, ডিরেক্টলি a is equal to p into 1 plus r to the power n এই সূত্রে এই প্রত্যেকটা জিনিসের মান বসিয়ে আমি চক্রবৃদ্ধি মূলধন বের করে ফেলতাম। কিন্তু এখানে সমস্যাটি যেখানে তা হচ্ছে বলা হয়েছে 3 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফায়, এই কথাটা এক্সট্রা এসেছে, তাই না? এই কথা বাদে কিন্তু বাকি কথাগুলো এর আগের সমস্যাগুলোর মতোই, আগের উদাহরণগুলোর মতোই। এই উদাহরণে এক্সট্রা কথাটা কি? 3 মাস অন্তর। বন্ধুরা 3 মাস অন্তর বলতে কি বোঝায়? সাধারণত আমরা যখন বলি যে 7% হারে 8% হারে মুনাফার হার, এই কথাটির দ্বারা আমরা কি বুঝাই? যে 1 বছরে সে 100 টাকার উপর কত টাকা মুনাফা পাবে, তাই না? মানে আমরা মূলত ধরে নিচ্ছি যে সে ঠিক 1 বছর পর পর কি পাবে? মুনাফাটা পাবে, কিংবা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা পাবে। কিন্তু এখানে যখন বলেছে 3 মাস অন্তর, তার মানে সে প্রতি 3 মাস পর পর চক্রবৃদ্ধি মুনাফা অর্থাৎ মুনাফাটা পাবে কিংবা চক্রবৃদ্ধি মূলধন 3 মাস পর পর তার চক্রবৃদ্ধি মূলধন পাবে, আবার চক্রবৃদ্ধি মুনাফা পাবে। মানে মুনাফার মূলধনটা চেঞ্জ হতে থাকবে 1 বছর পর না, 3 মাস পর পর, যেহেতু বলছে 3 মাস অন্তর। তাহলে বন্ধুরা সে যদি 3 মাস পর পর চক্রবৃদ্ধি মূলধন পায়, আমাকে কি তুমি কি বলতে পারবে সে 1 বছরে কয়বার মুনাফা পাবে, চক্রবৃদ্ধি মুনাফা কিংবা চক্রবৃদ্ধি মূলধন? আমরা জানি যে 1 বছর সমান 12 মাস, তাহলে সে 3 মাস পর পর যদি একবার মুনাফা পায়, তাহলে সে 12 মাসে কয়বার মুনাফা পাবে? 12 মাসে সে 4 বার মুনাফা পাবে। দেখো তাহলে আমি কি লিখছি, যেহেতু যেহেতু প্রশ্ন মতে কি সে 3 মাস পর মুনাফা পায়, 3 মাস পর মুনাফা পায় একবার, তাহলে যেহেতু আমাকে বলছিল যে সে 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলছে, কয় বছরের? 2 বছরের। তাহলে 2 বছর বা 24 মাস পর সে মুনাফা পায়। যেহেতু 24 মাস, তাহলে 24/3 = 8 বার। তাহলে বন্ধুরা বোঝা গেল যে সে কয়বার মুনাফা পাচ্ছে? মোট সে 8 বার মুনাফা পাচ্ছে।
সে 2 বছরে কিন্তু মাত্র 2বার মুনাফা পাচ্ছে না, পাচ্ছে 8 বার। কেন? এখানে আমি 3 মাস অন্তর কথাটিকে প্রয়োগ করেছি, তার মানে সে 3 মাস পর পর চক্রবৃদ্ধি মুনাফা পাচ্ছে। আর যেহেতু 1 বছরে 12 মাস, তার মানে 3 মাস পর পর সে যদি একবার মুনাফা পায়, সে 12 মাসে কয়বার পাবে? 3 4 যেহেতু 12 হয়, তার মানে 4 বার পাবে। প্রতি 3 মাস পর পর মুনাফা পাওয়া মানে সে বছরে 4 বার পাবে। তার মানে সে যদি 1 বছরে 4 বার মুনাফা পায়, তার মানে সে 2 বছরে মোট পাবে 8 বার। ঠিক আছে, তাহলে আমি মুনাফা পাওয়ার কয়বার মুনাফা পাবে? 8 বার। তাহলে বন্ধুরা এখন n = 2 না হয়ে 8 হবে। 8 বার, n দ্বারা কি বোঝায়? সময়, অর্থাৎ আমি কয়বার মুনাফা পাই। এখানে আমি 2 বছরকে হিসাব করব না, এখানে আমি মূলত n = 8 ব্যবহার করব। কেন? কারণ সে 8 বার মুনাফা পাচ্ছে, তাই মুনাফা পাওয়ার সময় কয়বার? 8 বার। এরপরে দেখো বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, যেহেতু সে 8 বার মুনাফা পাচ্ছে 3 মাস পর পর, তাহলে এক্ষেত্রে তার আর কি হবে? 8%ই হবে না। আমরা সাধারণত যখন মুনাফার হার বলি, আমরা মুনাফার হার বলতে বোঝাই 1 বছরে সে কত টাকা পাবে, 100 টাকার উপরে। তার মানে 1 বছরে সে শতকরা কয় টাকা পায়। কিন্তু আমি কি এখানে 1 বছরের হিসাব বের করছি? না, আমি বের করছি 3 মাসের হিসাব, যে 3 মাস পর পর চক্রবৃদ্ধি মুনাফা। তাই আমি এখানে এই 8টাকেও চেঞ্জ করে নেব। কিভাবে? দেখো, যেহেতু সে 1 বছর বা 12 মাসে মুনাফার হার 8%, তাহলে আমার 3 মাসে মুনাফার হার এখন আমি দেখি যে প্রতি 3 মাস পর পর সে তার মুনাফার হার কত হয়। যেহেতু তার 1 বছর বা 12 মাসে তার মুনাফার হার 8%, তাহলে 1 মাসে তার মুনাফার হার কত হয়? আমি 1 মাস বলি, 12 মাসে মুনাফার হার 8%, 1 মাসে মুনাফার হার হয় 8/12%। তাইলে 3 মাসে মুনাফার হার 8 × 3/12%। বন্ধুরা দেখো আমি কি করলাম, আমি প্রথমে লিখলাম যে সে 1 বছর বা 12 মাসে তার মুনাফার হার কত? 8%, যেটা আমার দেওয়া আছে যে 8%। আমরা জানি কি নরমালি যে মুনাফার হারটা দেওয়া থাকে সেটা 1 বছরের হিসাবে, তাই 1 বছর বা 12 মাসে মুনাফার হার 8%। তাহলে তার 1 মাসের জন্য মুনাফার হার কি? 1 মাসে মুনাফার হার এই 8কে 12 দিয়ে ভাগ করলাম, তাহলে তার 3 মাসে, যেহেতু 3 মাস পর পর সে মুনাফাটা পাচ্ছে, তাহলে সেটার জন্য আমার মুনাফার হার লাগবে। তাহলে 3 মাসে মুনাফার হার সমান সমান 8 × 3/12%, তাই না? এই 3 মাসে, যেহেতু 1 মাসের থেকে 3 মাস 3 গুণ, তাই আমি এই মানটাকে 3 দিয়ে গুণ করে দিছি। তার মানে তোমার কাছে যে পার্সেন্টেজ মানটা থাকবে সেটার সাথে তুমি কি করবে? তোমার কাছে যেই কয় মাস অন্তর থাকবে তাকে গুণ করবে এবং 12 দিয়ে ভাগ করে দিবে। এটাই হচ্ছে কি আমার নতুন আর এর মান। তাহলে আমি 3 মাস পর পর তার মুনাফার হার কত? 8 × 3/12%। আশা করি বুঝতে পেরেছো। তাহলে তার মুনাফার হার হচ্ছে 8 × 3/12%। ঠিক আছে, এটাকে যদি তুমি কাটাকাটি করো তাহলে কত হয়? 4 দিয়ে কাটো, 2 3, 4 দুগুণে 8, 3 4 12, তাহলে আমার আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? 3 দিয়ে 3 দিয়ে কাটো, 2%। তার মানে সে প্রতি 3 মাস পর পর তার মুনাফার হার হচ্ছে মূলত 2%। কত পার্সেন্ট? 2%। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখন আমি এই PRN এই তিনটাকে ব্যবহার করে আমি চক্রবৃদ্ধি মূলধন বের করব। তাহলে চক্রবৃদ্ধি মূলধনের আমার সূত্র কি ছিল? A = P × 1 + R⁴ তাই না? আমরা এখন সেটাই বের করি। তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধন বের করছি। তাহলে আমি এখন বন্ধুরা এখানে খেয়াল করো কোনটা চেঞ্জ হয়নি? পি অর্থাৎ প্রারম্ভিক মূলধন, এটা কিন্তু চেঞ্জ হয়নি। তাহলে প্রারম্ভিক মূলধন 500 টাকা যোগ 1 যোগ আমার মুনাফার হার কত? 2%। 2% মানে 2/100 টু দি পাওয়ার n। n মানে কয়বার, মানে কয়বার সে মুনাফা পাবে? সে মোট 8 বার মুনাফা পাবে 2 বছরে, তাহলে পাওয়ার 8। তাহলে দেখি কত হয়। তাহলে আমার আনসার কি আসে? 500 × 1 বন্ধুরা 2 ভাগ 100 মানে হচ্ছে 0.02, সেটা সাথে তুমি 1 যোগ করে হবে 1.02। ঠিক আছে, টু দি পাওয়ার 8, অর্থাৎ 500 × 1.02 টু দি পাওয়ার 8। এটা করলে আমি কি পাবো? এই ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের মান পাবো। চলো বের করে ফেলি। আমার ক্যালকুলেটর, আমি মোবাইল ক্যালকুলেটর ইউজ করছি, তোমরা তোমাদের বাসায় সবার নিজেদের যে ক্যালকুলেটর আছে ওটা ব্যবহার করে নিবে। তো 1.02 এটার পাওয়ার হতে হবে 8।
তাহলে এই 1.02 কে পাওয়ার 8 করলে বের হয় 1.17। তার সাথে আমি গুণ করব 500, 585.83। কত টাকা বের হয়? 585.83 টাকা। তাহলে এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মূলধন। এই তার মানে 8% মুনাফা হারে 500 টাকার 3 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফায় 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 585.83 টাকা। তার মানে আমরা বুঝতে পারলাম এই অঙ্কটার আগের অঙ্কগুলোর থেকে একটু ডিফারেন্ট কি আছে, শুধুমাত্র এটাই যে 3 মাস অন্তর অন্তর। অর্থাৎ নর্মালি আমরা 1 বছর পর পর আমরা কি পাই? মুনাফা পাই, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা। কিন্তু এখানে আমি 3 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি মুনাফা পাবো, তাই চক্রবৃদ্ধি মূলধনটাও কি হবে? প্রতি 3 মাস অন্তর অন্তর চেঞ্জ হবে। আর এটার জন্য প্রতি 3 মাস অন্তর অন্তর হয়ে মোট 2 বছরের জন্য আমি চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলেছি। এই টাইপের অঙ্কে আমাকে মূলত দুটো জিনিস খেয়াল রাখতে হবে। একটা কি? একটা হচ্ছে আমাকে, যেহেতু আমার প্রতি 3 মাস অন্তর বলছে, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর পর, এটার জন্য আমাকে মোট সময় বের করা লাগবে যে মোট আমি কয়বার মুনাফা পাবো, মোট কয়বার। যেহেতু সে 3 মাস পর পর পায়, তার মানে সে 1 বছরে কয়বার? 4 বার। আর যেহেতু আমার মোট কয় বছর, 2 বছরের জন্য চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলেছে, তাই তার 2 বছরে সে কয়বার মুনাফা পায়? 8 বার। তার মানে সে মোট 8 বার মুনাফা পাবে। তাই এখন n এর জায়গায় 2 বছরের 2 না হয়ে কত হলো? 8 বার, কারণ সে মুনাফা পাচ্ছে কয়বার? 8 বার। আচ্ছা, এরপরে আমি কি চেঞ্জ করব? তার মানে এখানে সময় তো চেঞ্জ করবই, তার সাথে সাথে মুনাফার হারটাও চেঞ্জ করব। বন্ধুরা, কেন আমি মুনাফার হার চেঞ্জ করব? খেয়াল করো, আমি এখানে যে অঙ্কটি করব প্রতি 3 মাস অন্তর অন্তরকে মাথায় রেখে অঙ্কটি করব না। যেহেতু আমি প্রতি 3 মাস অন্তরকে মাথায় রেখে অঙ্কটি করছি, তা আমাকে বুঝে নিতে হবে যে সে প্রতি 3 মাস পর পর, যেহেতু আমি অঙ্কটি করছি, তাইলে প্রতি 3 মাস পর পরের জন্য তার কিন্তু আর এর মানে 8% থাকবে না। কেন? কারণ এই 8%ই মূলত 1 বছর পর পরের হিসাবে দেওয়া আছে, যে প্রতি বছরের জন্য তার মুনাফার হার কত, প্রতি 3 মাসের জন্য না। তাই আমি মুনাফার হারটাকেও চেঞ্জ করে নেব। মুনাফার হার চেঞ্জ করব কিভাবে? মুনাফার হার যেটা দেওয়া থাকবে তার সাথে গুণ করব আমার যেই কয় মাস পর পর দেওয়া আছে, সেটা 3 মাস হোক, 4 মাস হোক, 5 মাস হোক, 6 মাস হোক, সেটাকে আমরা গুণ করলাম এবং ভাগ করব কত দিয়ে? পুরো বছরে যেই কয় মাস হয়, অর্থাৎ 12 দিয়ে ভাগ করব। তারপর আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে আমরা একটা নতুন আর পাচ্ছি, আমরা একটা নতুন এন পাচ্ছি। সেই নতুন আর এবং নতুন এন, এই দুইটাকে ব্যবহার করে আমরা কি করব? এই নির্দিষ্ট সময়কালে চক্রবৃদ্ধি মূলধন বের করে নিব। আশা করি বন্ধুরা তোমরা এই পুরো বিষয়টি বুঝতে পেরেছো।